আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে মেমেফাই নিউ আপডেট নিয়ে কথা বলবো। আপনি যে মেমেফাই প্রজেক্ট থেকে এয়ারড্রপের অ্যালোকেশনটা পেয়েছেন, অর্থাৎ তাদের নিজস্ব মেমেফাই টোকেনটা পেয়েছেন, এই টোকেনটা কিভাবে আপনি উইথড্র দিবেন, উইথড্র প্রসেসটা দেখিয়ে দিব। প্লাস এই নিচের দিকে দেখেন স্টেকের একটা অপশন আছে। এখানে আপনার টোকেনটা স্টেক করলে কি লাভ হতে পারে অথবা কি ক্ষতি হতে পারে, এছাড়াও আপনি যে মেমেফাই টোকেনটা পেয়েছেন এই টোকেনটা বিক্রি করে কিরকম প্রফিট হতে পারে, তার পাশাপাশি কিছু বাড়তি কথা বলবো। অবশ্যই অনুধাবন করার চেষ্টা করবেন। আচ্ছা, ভিডিওটা শর্টকাটে শেষ করে দিব। এখান থেকে এয়ারড্রপ অপশনে একটা ক্লিক করে দিলাম। এখানে আপনার টোকেনগুলো দেখতে পারবেন। একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে দেখেন স্টেকের একটা অপশন আছে, স্টেক অ্যান্ড ইনক্রিজ ইউর এয়ারড্রপ। এখানে দেখেন 31 দিন। এখন এখানে একটু ফলো করেন। এখানে এই বারটা যখন ফুল হয়ে যাবে তারপরে কিন্তু আপনি আর চাইলেও স্টেক করতে পারবেন না। এখন আসেন এখানে স্টেক করলে আপনারা কি বেনিফিট পেতে পারেন। দেখুন এখানে আপনি যে টোকেনটা স্টেক করবেন, ডিউরেশন 30 দিন। এই টোকেনটা কিন্তু সম্পূর্ণ লকে যাবে। আপনি 30 দিন পর্যন্ত লক করবেন, এপিওয়াই পাবেন 1410%। বুঝতে পারছেন? অর্থাৎ 1410% এপিআইতে আপনার ইনকামটা হবে 30 দিন পর্যন্ত। এখন আমরা একটু হিসেব করি। এই হিসেবটা আপনারা ভালোভাবে দেখে নেবেন। অন্য যে কোনো প্রজেক্টের এপিওয়াই হিসেবটা আপনি খুব সহজেই বের করতে পারবেন। এখন এখানে আমরা স্টেক করব ধরেন 10,000 টোকেন। এখানে তারা এপিওয়াই বলছে 1410%। তাই এপিওয়াই বললেই এটা বুঝবেন যে বাৎসরিক হিসাব 365 দিন। আর যদি পার্সেন্টেজ থাকে তাহলে বুঝবেন এটা শতকরা মানে 100। তাহলে এখানে ভাগ কত দিনে বছর 365, এবং এখানে এপিওয়াই পার্সেন্টেজ কত 1410। তাহলে এখানে ইনটু 1410%। আচ্ছা, তারপরে এখানে ইনটু কতদিন ইনকাম করতে পারবো 30 দিন। এখানে 30। তাহলে আমাদের টোটাল ইন্টারেস্ট সহ ইনকাম হবে 11,589টা টোকেন। এর ভিতর থেকে আমরা মাইনাস দিব 10,000। তাহলে দেখুন আমরা যদি 30 দিন পর্যন্ত টোকেনটা লক করি তাহলে আমরা এক্সট্রা আরো ইনকাম করতে পারবো 1589টা টোকেন। এইভাবে করে আপনারা হিসেব করবেন। এটা হলো আপনাদের লাভ বা স্টেক করলে কি সুবিধা। এখন আসেন অসুবিধা কি। এখন দেখুন একটা টোকেন যখন নতুন মার্কেটে আসে তখন ওই টোকেনের কিন্তু বেচা কিনা ভালো থাকে, অর্থাৎ মার্কেটে ডিমান্ড ভালো থাকে। পরবর্তীতে দেখা যায় এরকম অসংখ্য নতুন নতুন টোকেন মার্কেটে আসে, এজন্য ওই টোকেনটা কিন্তু পিছনে পড়ে যায়, ট্রেড ভলিউম তেমন একটা ভালো হয় না। সেক্ষেত্রে ওই টোকেনের প্রাইস কিন্তু অনেকটাই ডাউনে যায়। একটা নেটিভ টোকেন প্রাথমিক অবস্থায় কিন্তু খুব দ্রুত মুভ করে, মানে আপ ডাউন করে। পরবর্তীতে একটা নেটিভ টোকেন হলেও যে কোনো একটা দামের আশেপাশেই থাকে। আশা করি বুঝতে পারছেন। এজন্য আমার এখানে সাজেশন হলো এই টোকেনটা কেউ স্টেক করবেন না। যাদের সেল দেওয়ার চিন্তা ভাবনা আছে তারা টোকেনটা কেউই স্টেক করবেন না। টোকেনটা লিস্ট হবার সাথে সাথে যখন প্রাইসটা ভালো থাকবে তখন আপনারা সেল দিয়ে দিবেন। এবং যারা দীর্ঘদিন পর্যন্ত হোল্ড করতে চান যে না সুই নেটওয়ার্কের একটা টোকেন ফিউচারে এটার দাম ভালো হতে পারে, তারা চাইলে স্টেক করতে পারেন। তবে হ্যাঁ, এটাও মাথায় রাখবেন একটা ভালো কোম্পানির টোকেন হলে ওই টোকেনের বেচা কিনাও কিন্তু ভালো হয়। কোম্পানি যদি খারাপ হয় তাহলে কিন্তু ওই টোকেনের বেচা কিনাও কিন্তু ওই রকম ভালো হয় না, মানে প্রাইস আর আপ করে না। আর একজন ইনভেস্টর বা ক্রিপ্টো হোল্ডার তারা কিন্তু একটা টোকেন দাম কম দেখলেই কেনে না, তারা কিন্তু একটা টোকেন স্টেক করে যে এর কোম্পানি কিরকম, কোম্পানি স্ট্রং কিনা, তারা রাগ পুল ক্রিয়েট করে কিনা, সবকিছু দেখে তারপরে কিন্তু তারা টোকেন গুলো কেনে বা স্টেক করে। আচ্ছা যাই হোক, অনেক কথাই বললাম। এখন আসেন উইথড্র বিষয় নিয়ে আলোচনা করি। এখানে আসবেন, একটু স্ক্রল ডাউন করবেন। এখানে দেখেন ক্লাইম অপশন। অপশন মানে কি সরাসরি আপনি এক্সচেঞ্জার সাইটে উইথড্র দিবেন। এটা বর্তমানে শুধু ওকেএক্স এক্সচেঞ্জার সাইটে আছে, আর এটা কিন্তু বাংলাদেশে সাপোর্ট করে না, ইন্ডিয়াও মেবি সাপোর্ট করে না। যে কান্ট্রিতে সাপোর্ট করে তারাই শুধু বর্তমানে এক্সচেঞ্জার সাইটে উইথড্র রিকোয়েস্টটা পাঠাতে পারবে। এখন আমরা যারা বাংলাদেশে আছি তারা কি করব। এখানে দেখেন তাদের টোকেনটা কিন্তু মেজর 8টা এক্সচেঞ্জার সাইটে লিস্ট হবে। এখানে হয়তো 2-1 অন্য এক্সচেঞ্জার সাইট গুলো আসতে পারে, একটু ওয়েট করেন। অথবা এখানে দেখেন ক্লাইম অন চেইন, মানে সরাসরি আপনি Web3 ওয়ালেট থেকে ক্লাইম করতে পারবেন, সেটা লিস্টিং এর দিন মানে 22 তারিখই ক্লাইমটা করতে পারবেন। আচ্ছা, আশা করি ক্লিয়ার। এখন আসেন টোকেনের প্রাইসটা কিরকম হতে পারে, তারপরে কিছু বাড়তি কথা বলবো। এখানে দেখুন তাদের মার্কেট ক্যাপ যদি হয় 100 মিলিয়ন তাহলে কিন্তু প্রত্যেকটা টোকেনের লিস্টিং প্রাইস দাঁড়াবে 1 সেন্ট করে। 200 মিলিয়ন হলে 2 সেন্ট, 300 মিলিয়ন হলে 3 সেন্ট, 400 মিলিয়ন হলে 4 সেন্ট, 500 মিলিয়ন হলে 5 সেন্ট। এখন মার্কেট ক্যাপ কত হতে পারে, এটা হলো
মেইন কোশ্চেন। তো দেখেন তাদের টোকেনটা কিন্তু 8টা এক্সচেঞ্জার সাইট লিস্ট হবে এবং 8টা এক্সচেঞ্জার সাইটই মেজর এক্সচেঞ্জার সাইট। সেক্ষেত্রে তাদের ট্রেড ভলিউম কিন্তু একেবারে খারাপ হবে না, মোটামুটি ভালো হবে। অর্থাৎ তারা কিন্তু মিনিমাম 100 মিলিয়ন মার্কেট ক্যাপ নিয়ে আসবে, এটা আপনি ধরে নিতে পারেন। এবং আমার যেটা ধারণা, তারা যদি প্রাথমিক অবস্থায় মার্কেট ক্যাপ 100 মিলিয়ন নিয়ে আসে, হয়তো 24 ঘন্টা বা 6 ঘন্টা বা 2 ঘন্টা পরে এটার মার্কেট ক্যাপ মিনিমাম 250 মিলিয়ন হিট করবে। তাহলে 250 মিলিয়ন যদি হয়, তাহলে প্রত্যেকটা টোকেন আপনি সেল দিতে পারছেন 2.5 সেন্টে। এখন দেখবেন একটা টোকেন যে দামে লিস্ট হয় ওই দামেই কিন্তু আপনি কখনোই সেল দিতে পারেন না। হয়তো পরবর্তীতে দামটা একটু বাড়ে তখন আপনি সেল দেন, অথবা দামটা একটু কমে যায় তখন আপনি সেল দেন, এটাই তো নাকি? তাহলে প্রত্যেকটা টোকেন আপনি যদি 2.5 সেন্টে সেল দেন, মানে 3 টাকার মতো ধরলাম। এখন আপনি কতটা টোকেন পেয়েছেন? আমি এখানে 10,761টা টোকেন পেয়েছি। অবশ্যই প্রিমিয়াম ভার্সন নেওয়া ছিল, এক্সট্রা ডিপোজিট করছি এবং টোনো ট্রানজাকশন করেছি সামান্য, এবং এটাতে কিছু রেফারও ছিল। তাহলে এটার হিসাব বাদ, আপনি কিরকম টোকেন পেয়েছেন? এখন আপনি যদি অ্যাক্টিভ ভাবে কাজ করেন, তাহলে এখান থেকে আমি মিনিমাম 2000 টোকেন ধরে নিতে পারি যেটা আপনি পেয়েছেন, কারণ এখানে আমিও কিন্তু অন্যান্য অ্যাকাউন্ট দিয়ে কাজ করছি। তাই একটা সাধারণ ইউজার কাজ করলে কিরকম টোকেন পেতে পারে সেটা আমি ভালোভাবে জানি। অথবা আপনি 1500 পেয়েছেন ধরলাম, তো দেখুন আপনি মনে করেন 1500 টোকেন পেয়েছেন, ভালোভাবে বুঝবেন। এখানে ইনটু প্রত্যেকটা টোকেন 3 টাকা আপনি বিক্রি করলেন, 4500 টাকা পেয়েছেন। এখন আপনি যদি একটা অ্যাকাউন্ট দিয়ে কাজ করেন, তাহলে 4500 টাকা আপনার ইনকাম হবে। এখন আপনি যদি 10টা অ্যাকাউন্ট দিয়ে কাজ করেন, তাহলে কত ইনকাম হবে? ইনটু 10, 45,000 টাকা। আমার এই অ্যাকাউন্টটা বাদ, এটা তো মেইন অ্যাকাউন্ট। এছাড়াও আমার আরো 13টা অ্যাকাউন্ট আছে, 13টা অ্যাকাউন্ট দিয়ে কাজ করেছি। প্রত্যেকটা অ্যাকাউন্টে আপনার মনে করেন 800 টোকেন পেয়েছি একটাতে, একটাতে আপনার মনে করেন 1200, একটাতে আপনার মনে করেন 1600, একটাতে আপনার মনে করেন 900, এইরকম করে পেয়েছি। তাহলে আমি 13টা অ্যাকাউন্টে মোটামুটি 10,000 টোকেন পেয়েছি এই মেইন অ্যাকাউন্টটা বাদে। তাহলে এখানে মনে করেন 10,000 ইন্টু 3, তো দেখুন 30,000 টাকা। এবং এই 13টা অ্যাকাউন্টে আমি কিন্তু 1 পয়সাও ইনভেস্ট করি নেই, বুঝতে পারছেন? একদম ফ্রিতে কাজ করেছি, শুধু আমার এই মেইন অ্যাকাউন্টে ইনভেস্ট করছি, অন্য কোনো অ্যাকাউন্টে ইনভেস্ট করিনি। তাহলে দেখুন আমি একটু টেকনিক খাটিয়েছি এবং 13 জনের কাজটা আমি একা করছি, যার কারণে কিন্তু আমি ইনকামটাও একটু ভালো করতে পেরেছি, বুঝতে পারছেন? এখন আমি যদি রেফার না করতাম, আপনার মতো সাধারণ ইউজার হিসেবে আমি কাজ করতাম, তারপরও কিন্তু মনে করেন এখানে 30 আর এটাতে মনে করেন আসতো কত, ধরেন 4000, যেহেতু এটাতে আমি প্রিমিয়াম নিয়েছি, অথবা আরো কম ধরি 3000, এই যে দেখুন ইন্টু 3, 9000। তাহলে দেখেন 39,000 টাকা ইনকাম। এখান থেকে আরো আমি 9,000 টাকা বাদ দিলাম, যে প্রত্যেকটা টোকেন 3 টাকার নিচে আমরা সেল দিতে পারবো, মনে করেন 2 টাকা। তো 9,000 টাকা বাদ দিলেও 30,000 টাকা একদম ফ্রিতে ইনকাম। আর বর্তমান এমন একটা পরিস্থিতি, আমি তো সেটা কয়েক বছর আগেই বলছি, এমন একটা সময় আসবে যখন আপনি ফ্রিতে কোনো অফারেই কাজ করতে পারবেন না। আচ্ছা, এখন আসেন যে বাড়তি কথাটুকু আপনাদেরকে বলবো, সেটা হলো আপনি যে কাজটা করেন না কেন ওই কাজটা সম্পর্কে সর্বপ্রথম আগে ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে, তাহলেই ভালো একটা রেজাল্ট বা ফিডব্যাক আপনি পাবেন, প্রথমত। দ্বিতীয়ত, অনলাইনে শুধু গত খাটলি হবে না, এখানে আপনাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে, টেকনিক খাটিয়ে কাজ করতে হবে, যে কিভাবে আমি কাজ করলে ইনকামটা বেশি হবে, কষ্টও কম হবে। ভাই আমি ইনকাম করব কিভাবে, ইনকাম হবে কিভাবে? যদি বলি কাজ শেখেন, তখন বলেন ভাই সময় নেই। এই হলো আপনাদের মেইন সমস্যা। তো যাই হোক, অনেক কথাই বললাম, আজকের ভিডিওটা পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।